নমস্কার। একটা কোশ্চেন এসছে খুব ভালো। দু একদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে 7-1-এ ভাড়া জমা দিতে গেলে আপনাকে যেটা করতে হবে, ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স উইদিন এ মান্থ ভাড়াটা জমা দিতে হবে। তার জন্যে আপনাকে 7-1-7-2 সমন পাওয়ার কিছুদিনের মধ্যেই করে নেওয়াটা ভালো, কারণ সেটা অর্ডার হবে বা অনেক সময় ডিফেন্ডেন্টকে প্লেনটিফকে সার্ভিস করতে বলে, তাহলেও সেক্ষেত্রে দেরি হবে। সুতরাং সমন পাওয়ার সঙ্গে সঙ্গে পিটিশনটা করে দেওয়া ভালো কোর্টের কাছে, যাতে কোর্ট অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে উইদিন 1 মান্থ ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স অথবা উইদাউট সার্ভিস অফ সামান্স ফ্রম দ্য ডেট অফ অ্যাপিয়ারেন্স অফ দিস স্যুট উইদিন 1 মান্থ যাতে ভাড়াটা জমা দেওয়া যায়। বারবার আমি একটা কথা বলছি, ভাড়াটা অ্যাডমিটেড এরিয়ার্স অফ রেন্ট ইনক্লুডিং 10% ইন্টারেস্ট পার অ্যানাম, এইভাবে ভাড়াটা যাতে জমা দেওয়া যায় ঠিক সময়, 1 মাস যাতে অতিবাহিত না হয়, তাই জন্যে আপনাদের সমন পাওয়ার সঙ্গে সঙ্গে কোর্টে 7-1-7-2 অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে এবং দেখতে হবে যাতে ভাড়াটা ওই 1 মাসের মধ্যেই জমা হয়। এই হচ্ছে আইন। এবার আমার এই ভিডিওটি দেখে একজন কোশ্চেন করেছেন, তিনি প্লেন্টিফ ল্যান্ডলর্ড, তিনি কোশ্চেন করেছেন যে তার টেনেন্ট 1 মাসের মধ্যে অ্যাপিয়ার করেছে উইদিন 1 ক্লিয়ার মান্থ বা উইদিন এ মান্থ 30 days তিনি অ্যাপিয়ার করেছেন, কিন্তু 7-1-7-2 করেছেন। 7-1-এ ভাড়া দেওয়ার অ্যালাউ হয়ে গেছে এবং 7-1-এ যে ভাড়া দেওয়াটা অ্যালাউ হয়েছে সেটা আবার ওই 1 মাসটা পেরিয়ে যাচ্ছে ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স, 1 মাসটা পেরিয়ে যাচ্ছে, কোর্ট অর্ডার করেছে তারপরে জমা দিতে, এবং ডিফেন্ডেন্ট সেই অর্ডার মেনে কোর্টে জমাও দিচ্ছেন। এবার আমার কাছে প্লেন্টিফের যে কোশ্চেন, তাহলে এইটার এগেনস্টে হাইকোর্টে যাওয়া যায় কি না, যে ডিফেন্সটা স্টাক আউট করা যায় কি না। আমি এইটা একটু কনফিউশন আছে, কারণ এখানে কোর্টের অর্ডার অনুযায়ী জমা দিয়েছে, কোর্ট যেখানে তাকে পারমিশন দিয়েছে যে জমা দেওয়ার জন্যে 1 মাস হয়ে যাচ্ছে তারপরে, কিন্তু আপনি ইচ্ছে করলে, সোফার মাই নলেজ ইজ কনসার্ট, আপনি হাইকোর্টে রিভিশন করতেই পারেন অর্ডার এগেনস্টে। সেখানে একটাই কথা যে কোর্ট রং অর্ডার দিয়েছে। কোর্টের অর্ডার দেওয়া উচিত ছিল উইদিন দ্যাট মান্থ ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স অর উইদিন 1 মান্থ ফ্রম দ্য ডেট অফ অ্যাপিয়ারেন্স উইদাউট সার্ভিস অফ সামান্স ভাড়াটা কোর্টে জমা দিতে হবে। কিন্তু কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটাই ইন ভায়োলেশন অফ দ্য ল হয়ে যাচ্ছে, নট টেনেবল ইন দ্য আই অফ ল, কারণ কোর্ট জমা দেবার অর্ডার করেছে 1 মাস পরে, সমন পাওয়ার 1 মাস পরে অর্ডার করা হয়েছে জমা দেওয়ার ভাড়া, সুতরাং দ্যাট ইজ ব্যাড ইন ল। এই মর্মে আপনি হাইকোর্টে রিভিশন করতেই পারেন, কিন্তু রিভিশন করার আগে আপনাকে দেখে নিতে হবে যে ঠিক 1 মাসটা কবে কমপ্লিট হচ্ছে, যে সমন কবে পেয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে রেকর্ড থেকে তুলে নিতে হবে এবং সার্টিফাইড কপি দরকার হলে অ্যাপ্লাই করে ফেলতে হবে। সার্টিফাইড কপি নেওয়ার পর তারপর হাইকোর্টে আপনি রিভিশন করতে পারেন। এবার রিভিশন কোর্ট ঠিকমতো কোর্টের হাতে পড়লে তাহলে ওই পয়েন্টে আপনি জিতেও যেতে পারেন যে 7-1 1 মাসের মধ্যে করেছে অ্যাপ্লিকেশান 7-1-7-2, কিন্তু ভাড়া জমা দেওয়ার অর্ডার হয়েছে ওই মাসটা পেরিয়ে যাওয়ার পরে, 1 মাস পেরিয়ে যাওয়ার পরে। কোর্টের অর্ডার অনুযায়ী ডিফেন্ডেন্ট ঠিক ভাড়া দিয়েছে, কিন্তু কোর্টের অর্ডারটাই রং, যেহেতু নিয়ম হয়েছে যে 7-1-7-2 কোর্টের 1 মাসের মধ্যে করতে হবে এবং ভাড়াটাও 1 মাসের মধ্যে দিতে হবে। আপনি হাইকোর্টে রিভিশন করতেই পারেন, কোনো বার নেই। রিভিশন করলে হয়তো দেখা যেতে পারে ডিফেন্স স্টাক আউটও হয়ে যেতে পারে। সুতরাং কোনো কিছুতে থেমে থাকবেন না, থেমে থাকলে মুশকিল। যেটা ভেবেছেন সেটা আপনি করে নিন, সেটা আপনার পক্ষে ভালো। হয়তো নতুন কোনো আশীর্বাদ হাইকোর্ট থেকে পেতেও পারেন, তবে এটা কিন্তু রিভিশন হবে, অ্যাপিল নয়। ডিস্ট্রিক্ট কোর্টেও রিভিশন করবে না, সরাসরি হাইকোর্টে রিভিশন করুন। ভালো থাকবেন।